যখন ঠাকুরজি জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি চতুর্ভুজ রূপে জন্মগ্রহণ করেছিলেন। শঙ্খচক্র গদাপদ্ম তাঁর হাতে ছিল। দেবকী মা কারাগারের জানলার ধারে কোনো উঁচু জিনিসের উপর দাঁড়িয়ে সারাদিন দেখতেন যে কেউ নন্দগাঁও থেকে আসছে নাকি। নন্দগাঁও থেকে এলেই তাকে জিজ্ঞাসা করতেন নন্দ বাবা কেমন আছে, গোকুলে সবাই ভালো কিনা, নন্দ বাবার ছেলে কেমন আছে, এইসব কথা তিনি কুশল জিজ্ঞাসা করতেন। যখন 11 বছর 56 দিন পরে ঠাকুরজি মথুরাতে এসেছিলেন এবং দেবকী মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন, দেবকী মা বারবার বলতে লাগলেন, লালা, আমি তোমাকে প্রথম যখন দেখেছিলাম তখন তুমি চতুর্ভুজ ছিলে, আমার সেই কথাটাই সবসময় মনে পড়ে। তখন ঠাকুরজি একটা নিয়ম বানিয়ে নিলেন যে যখনই তিনি দেবকী মায়ের কাছে আসবেন তখনই তিনি চতুর্ভুজ রূপে আসবেন। এই জন্য ঠাকুরজির মথুরা লীলাতে চতুর্ভুজ রূপেই ছিলেন, আর দ্বারকা লীলাতে ঠাকুরজি চতুর্ভুজ রূপেই ছিলেন। দ্বারকা হলো পৃথিবীর বৈকুণ্ঠ, ভূবৈকুণ্ঠ হচ্ছে দ্বারকা। এখানে সবাই চতুর্ভুজেই ছিল। বলরামজি চতুর্ভুজ, জাম্বুবতী চতুর্ভুজ, তারপর ঠাকুরজি চতুর্ভুজ, রুক্মিণী চতুর্ভুজ, দেবকী চতুর্ভুজ, বাসুদেব চতুর্ভুজ, এমনকি শ্রীজি রাধারানীও পর্যন্ত চতুর্ভুজ ছিলেন। এখানে ঠাকুরজি ছিলেন দেবকী লালা। রাধে রাধে।